এই তো জাস্ট কিছুদিন আগেই লিওকে ভ্যাকসিন করিয়ে নিয়ে এসেছি আর আজকে ওকে দ্বিতীয়বারের মতো বাইরে নিয়ে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে লিওকে নিয়ে চলে এসেছি কলেজ মাঠে, মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্কুল কলেজ এরিয়াটা আছে, এই কলেজের পেছনে যে বড় মাঠটা আছে সেখানে সবকিছু ভালোই ছিল, তবে সবকিছু একটু সবুজ সবুজ বা একটু ঘাস থাকলে হয়তো আর একটু বেশি ভালো হতো। কিন্তু এখন সিজনটাই এরকম যে এখন সবকিছু শুকিয়ে গেছে, এখন ওরকম সবুজ ঘাস এই পাশটাতে নেই। আর 3-4 দিন হবে লিওকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, সেই ব্লগটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো মাশাআল্লাহ ভ্যাকসিন দেওয়ার পরও ও একদমই সুস্থ ছিল। মানে অনেক সময় হয় যে ইনজেকশন দেওয়ার পরে অনেক বিড়ালেরই একটু জ্বর আসে, 2-3 দিন একটু অরুচি হয়, বাট ওর ওরকম কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু আমার আগের সবগুলো ক্যাট সেল করে দিয়েছি, এখন শুধু মিলো আছে আর এই লিওটা আছে আমার কাছে। আর আমরা চাচ্ছি যে লিও সবসময় সানার সাথে থাকবে, আমরা যখন বাহিরে কোথাও যাব তখন লিওকেও সাথে করে নিয়ে যাব। তো ফার্স্টেই তো একদম ওকে নিয়ে দূরে কোথাও ট্যুর দেওয়া বা দূরে কোথাও নিয়ে যাওয়া যাবে না, এই জন্য ওকে জাস্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য মাঝে মাঝে একটু নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে আজকে আর কি বের হওয়া। তো লিওকে যেদিন প্রথম ভ্যাকসিন দিতে নিয়ে যাই, মানে ও ফার্স্ট টাইম যেদিন বের হয়, ওই দিন জাস্ট একটু ভয় পাচ্ছিল, মানে নয়েজগুলোতে একটু গাড়ির হর্ন বা এরকম সাউন্ডে আর সব কিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। তাই আমরা ঠিক করেছি যে এবার আর কোনো কোলাহলে নয়, একটু শান্তিপূর্ণ পরিবেশে ওকে নিয়ে ছেড়ে দিব, জাস্ট শানের সাথে একটু খেলাধুলা করবে, একটু অবজার্ভ করবে, সবকিছু একটু ঘুরে ঘুরে দেখবে। আর এই সব কিছুর জন্য কিন্তু ক্যাম্পাসটা বেস্ট, বাট ক্যাম্পাসের যে আদার্স সাইডগুলো আছে, মানে যেটা হচ্ছে স্কুলের ওই পাশে আরেকটা মাঠ আছে বা সেন্টার ফিল্ড আছে, অনেক জায়গায় আছে, বাট সেই জায়গাগুলো হয় যে রাস্তার একদম পাশাপাশি। ও যদি বাই এনি চান্স ছুটে চলে যায় রাস্তায়, তো সেটা আমাদের জন্য আবার একটু কষ্টকর হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে। তো এই জন্য আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটা নিয়ে আসি, মানে মাঠের একদম সাইডে। এখান থেকে রাস্তার সাউন্ডও আসবে না বা ও চাইলে দৌড়ে যেতে পারবে না। আর তাছাড়া পার্সিয়ান ক্যাট খুব একটা দৌড়াদৌড়ি করে না, মানে আগে অভ্যস্ত হয় যেহেতু একদম বাসায় থাকে, এখন জাস্ট একটু অবজার্ভ করছে এখানে বসে বসে, আর সবাইকে দেখছিল যে আমরা কি করছি না করছি। তো লিও মাশাল্লাহ কিন্তু খুবই লক্ষ্মী একটা বাচ্চা। তো ও আবার সবকিছুতেই হচ্ছে কমফোর্টেবল, মানে আমি এর আগে আমার কিটেনগুলোকে যখন বেল্ট পরাতাম, ও এটা অ্যালাউই করতো না, জাস্ট এটা ধরে নাড়ানাড়ি করতো, এটা ফেলে দিতে চাইতো। বাট লিও এরকমটা না, ওকে যখন আমি বাইরে নিয়ে আসি তখনই শুধু বেল্টটা পরাই, আর বাসায় সবসময় পরাই না, কারণ আমার মনে হয় যে ওদের এটা একটা এক্সট্রা প্যারা, মানে বেল্ট পরানোর কোনো প্রয়োজন নেই। আর বাসায় হচ্ছে লিও যেখানেই থাকুক, যখনই আমি লিও বলে ডাকবো ও দৌড়ে ছুটে চলে আসবে, সো বেল্টের কোনো দরকার নেই। বাট ও হচ্ছে 2বার যেটা করেছে, 2বার আলমারিতে আটকা পড়ে গেছে। আম্মু যখনই আলমারি খোলে ও সাউন্ড পেলে সাথে সাথে যে আলমারির ভিতর ঢুকে পড়ে, তারপর আমরা সারা বাড়ি খুঁজে আর ওকে পাচ্ছি না। বাট ওই যে বললাম যে ওকে ডাকলে ও রেসপন্স করে, তো তখন হচ্ছে যখন আলমারির কাছে যে ডাকছি তখন দেখি যে ভেতর থেকে একটু মেও মেও সাউন্ড হচ্ছে, মানে ওরা তো খুব আস্তে আস্তে ডাকে। তো তারপর হচ্ছে ওখান থেকে খুলে বের করেছি। এরকম 2 দিন হয়েছে যে ও আলমারিতে যে লুকিয়ে পড়েছিল। আর ও কিন্তু সানায়ের সাথে খুবই কমফোর্টেবল, মানে সানায় ওকে খুব সুন্দরভাবে ধরে, আর সানায় ওকে যেভাবেই ধরুক না কেন ও সেটাতেই খুশি থাকে সব সময়, মানে ও বিরক্ত হয় না বা আনইজি ফিল করে না, আর সানায়ের কাছে বারবার যায়, আর সানায়ের কোলে যেয়ে কিন্তু অটোমেটিক ও ঘুমিয়ে পড়ে। এই ব্যাপারটা এত ভালো লাগে। তো লিও যেহেতু ফার্স্ট টাইম বের হয়েছে, ওকে এত বেশি আমরা হচ্ছে এই করবো না। তো ও এখন বাইকের মধ্যে বসে বসে দেখছিল, এদিকে সানার পাপার সানায় একটু ঘোরাঘুরি করছিল, কারণ যেহেতু সানায়াকেও আমরা একটু প্ল্যান করেছি যে একটু দূরে ট্যুরে নিয়ে যাব মাঝে মাঝে, তো এই জন্যই আর কি দুইজনকেই একটু বাহিরে আনা। আর যেহেতু এখন রোজার মাস, এই যে এই পাশে হয়তো বা অনেকে ইফতারের জন্য আয়োজন করছে, তো আমরাও আর কি খুব তাড়াতাড়ি চলে যাব, মানে ইফতারের 10-15 মিনিট আগে আবার বাসায় ব্যাক করব। আর এখন এরকমই, কারণ সন্ধ্যাবেলা তো আর ওদেরকে নিয়ে বের হওয়া যাবে না, একটু ইফতারের আগ দিয়ে বের হতে হবে, রোদটা একটু কম। তো লিওকে আমরা আবার বাইকে ঘোরানোর জন্য একটু বাইকেও উঠিয়েছিলাম, দেখেন কত সুন্দর করে, কোনো সেফটি ছাড়া। ওকে কিন্তু আমরা কোনো বেল্ট কিছুই পরাইনি, তারপরও সে জাস্ট সুন্দর করে বসেছিল বাইকে, কত লক্ষ্মী হয়ে, আর ভয়ও পাচ্ছিল না, চেঁচামেচিও করছিল না। জাস্ট হালকা একটু দেখলাম যে ও কেমন হয়। বাট ওর মা যেটা ছিল স্পার্কি, ওকে হচ্ছে বাইকে কখনোই নেওয়া যেত না, ইভেন কোলেও নেওয়া যেত না। কোলে নিলে সে হচ্ছে কোলে কিছুতেই থাকবে না, নেমে যেত। কিন্তু লিও কিন্তু একদম ডিফারেন্ট, মানে আমরা যেরকমটা চেয়েছিলাম যে ওকে নিয়ে আমরা ঘুরতে যেতে পারবো। তো এখন কিন্তু অলমোস্ট একদম বিকেল টাইপ হয়ে গেছে, মানে এখন ইফতারের খুব বেশি সময় বাকি নেই, আর আমাদের একটু বুঝে যেতে হবে, টাকা ক্যাশ আউট করতে হবে, মানে বের করতে হবে আর কি। তো এখন হচ্ছে আমরা আবার ইসলামনগরে চলে এসেছি। তো ওর পাপা হচ্ছে যে জাস্ট বের করে নিয়ে আসবে, আমি লিও আর সানাইকে নিয়ে এখানে একটু ওয়েট করব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।